সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের 3টি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে। এই চাকরিগুলি নিজের বাড়ির পাশেই পোস্টিং হবে আর একদম মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। পরীক্ষা ছাড়াই নিয়োগ, কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিকের নাম্বার বেসিসেই আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন আর বেতনও খুব ভালো। তো আবেদনের শেষ তারিখ কিন্তু 12ই আগস্ট একটির আছে আর বাকিগুলির কিন্তু আগস্ট মাসেই শেষ হয়ে যাবে। তো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। প্রথমে কি চাকরি আছে সেটা দেখি। প্রথমে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস ভ্যাকেন্সি 2026 শিডিউল 2 জুলাই। জিডিএসের একবার জানুয়ারি মাসে ভ্যাকেন্সি বেরিয়েছিল, তারপরে আবার বছরে দুবার করে দেয়, তাই আবার জুলাই মাসে আরেকটা ভ্যাকেন্সি বেরাবে। এখানে শূন্যপদ মোটামুটি থাকবে 30,000 সামথিং। বয়সসীমা 18 থেকে 40 বছর ইউয়ারদের জন্য, আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউর জন্য যেভাবে সরকারি অনুযায়ী ছাড় হয় সেভাবে থাকবে। এসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছর আর পিডাব্লিউদের 10 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা: একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকে গণিত ও ইংরেজি বিষয় থাকতে লাগবে আর সংশ্লিষ্ট স্থানীয় ভাষা মাধ্যমিক শ্রেণীতে পর্যন্ত পড়া থাকতে লাগবে। মানে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা যেমন বাংলা নিয়ে পড়েছি, সেরকম প্রত্যেক রাজ্যের যে মাতৃভাষা সেই মাতৃভাষা নিয়ে পড়তে লাগবে। আর কম্পিউটারের জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন, মানে কম্পিউটারের সার্টিফিকেট যা 6 মাসে 3 মাসের সেটা থাকলেও হবে, আর কম্পিউটার জ্ঞান থাকলেও হবে। আমার মতে কম্পিউটারের সার্টিফিকেট থাকা খুব ভালো। আর বেতন যেটা রয়েছে সেটা ব্রাঞ্চ পোস্ট মাস্টার যেটা বিপিএম, সেটা বেতন 12,000 থেকে শুরু হয় আর ইন হ্যান্ড আপনারা 20,000-এর মতো পেয়ে যাবে। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার যেটা রয়েছে এবিবিএম, সেটার বেতন 10,000 থেকে 24,000 পর্যন্ত। সেটার বেতন আপনারা ইন হ্যান্ড মানে হাতে পাবেন 15,000 টাকার মতো, 15,600 বা 15,700 এরকম। আর নিয়োগ পদ্ধতি যেটা ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, কোনো লিখিত পরীক্ষা নেই। মাধ্যমিকের নম্বর ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয় এবং নির্বাচন হয়, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনি একদম ডাইরেক্ট পোস্টিং পেয়ে যাবেন। আবেদন শুরু হবে 6 আগস্ট থেকে 9 আগস্টের মধ্যে, মানে 6 আগস্টও হতে পারে, 7 আগস্টও হতে পারে, 8 আগস্টও হতে পারে। এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে তৈরি আছে, সেটা দেখে নেবেন। তো আবেদন কবে থেকে শুরু হবে সেটা একদম অ্যাকুরেট জেনে যাবেন। তো হলো, তারপরে হচ্ছে আবেদন ফি জেনারেল ওবিসি ইডাব্লিউএসের জন্য যারা পুরুষ তাদের জন্য 100, আর মহিলা এসসি এসটি পিডাব্লিউদের জন্য কোনো ফি দিতে হবে না, একদম ফ্রিতে। দ্বিতীয় যে সরকারি চাকরিটি হচ্ছে সেটা হচ্ছে এনএফআর এর তরফ থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট 2026। এটার ভ্যাকেন্সি রয়েছে 6,777টি। বয়স সীমা সাধারণত 18 থেকে 33 বছর পর্যন্ত, কিন্তু কিছু পদে 18 থেকে 30 বছর পর্যন্ত হতে পারে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর আর পিডব্লিউদের জন্য 10 বছর। আবেদন শুরু হয়েছে 20 জুলাই 2026 থেকে আর আবেদন শেষ হবে কিন্তু 19 আগস্ট 2026 পর্যন্ত। তো যারা যারা এখনও আবেদন করোনি তারা খুব তাড়াতাড়ি আবেদন করে নাও, কারণ 19 আগস্ট কিন্তু লাস্ট ডেট। তারপরে সরকারি চাকরিটি হলো ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট 2026। এখানে মোট শূন্যপদ রয়েছে 2,978টি, মানে 3,000-এর সামথিং। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস প্লাস আইটিআই, মানে মাধ্যমিক পাস তার সাথে আইটিআই লাগবে। আর কিছু পোস্টের জন্য স্নাতক বা গ্র্যাজুয়েট সেটা লাগবে, আর কিছু পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস সেটা লাগবে। আর বেতন অ্যাপ্রেন্টিসশিপ স্টাইপেন্ড অনুযায়ী বেতন 8 থেকে 10,000 টাকা হবে, কারণ অ্যাপ্রেন্টিসশিপে বেতন দেওয়া হয় না, স্টাইপেন্ড দেওয়া হয়। 8,000 থেকে 9,000 টাকা দিতে পারে। আবেদনের শুরুর তারিখ 14 জুলাই থেকে শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ 12 আগস্ট পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব সব খবর সবার আগে এই চ্যানেলটিতে দেওয়ার, আর একদম সঠিক নির্ভুল খবর দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার সুবিধা হয়, আপনি কোনো জায়গায় এগিয়ে যেতে পারেন।